ভিডিও শুরুতে আপনাদেরকে আমি কিছু লাইফ চেঞ্জিং কোয়েশ্চেন করতে চাই। যে কোয়েশ্চেনগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে এনশিওর করছি আপনি আপনার লাইফ সম্পর্কে নতুনভাবে ভাবা শুরু করবেন। ধরুন আপনি যে কোনো একটা ফিল্ডে সফল হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি কি করা উচিত? হয়তোবা পজ দিয়ে অনেক কিছু ভাবছেন বা অলরেডি মনে মনে উত্তরও দিয়ে ফেলেছেন, কিন্তু সঠিক উত্তর হচ্ছে ওই ফিল্ডে সফল হওয়ার জন্য আপনার ঠিক যা যা করা প্রয়োজন তার সব কিছুই আপনাকে করতে হবে। কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, কোনটা মাঝখানে করবেন, এইটার চেয়ে বেশি আপনাকে যে জায়গাটাতে ফোকাস দিতে হবে, আপনাকে সব কিছু করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, যে কোনো কিছু শেখার সবচেয়ে সহজ উপায় কি? হয়তো আপনার মনে প্রশ্ন চলে এসেছে বই বা কোর্স বা ইউটিউব ভিডিও, কিন্তু এটারও সঠিক উত্তর হচ্ছে আপনি পৃথিবীতে যা শিখতে চাচ্ছেন, যা করতে চাচ্ছেন, তা ইতিমধ্যে কেউ না কেউ করে ফেলেছে বা শিখে ফেলেছে। আপনার কাজ হচ্ছে ঠিক সেই সঠিক ব্যক্তিটাকে খুঁজে বের করা এবং তাকে তার পর্যাপ্ত পরিমাণে মূল্য পরিশোধ করা, যাতে সেই ব্যক্তি আপনাকে শিখিয়ে দেয় বা জানিয়ে দেয় কিভাবে সেই বিষয়টা শিখতে হবে বা কিভাবে ওই পার্টিকুলার স্কিলের উপর দক্ষ হতে হবে। শেষের যে বিষয়টি আমি আপনাকে বলতে চাই, চুম্বকের আবেশীয় শক্তি এ সম্পর্কে নিশ্চয়ই আপনার জ্ঞান আছে। কোনো একটা চুম্বকের সাথে যদি কোনো একটা লোহাকেও রাখা হয়, সেটাও একটা সময় পর চুম্বকের মতো আচরণ করতে শুরু করে। ঠিক সেমভাবেই আপনি যদি সফল মানুষদের সাথে থাকেন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যদি ব্যর্থ মানুষদের সাথে থাকেন, তাহলে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বিশ্ববিখ্যাত একটা উক্তি আছে, আপনি যদি 5 জন কোটিপতির সাথে চলেন, তাহলে ষষ্ঠ কোটিপতিটাও আপনিই হবেন। বিজনেস স্ট্র্যাটেজি না, বিজনেস ফানেল না, ফেসবুক অ্যাড অ্যালগরিদম না, শুধুমাত্র আপনি চাইলে আপনার বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করে আপনার বিজনেস এবং জীবনের পরিস্থিতি বদলে ফেলতে পারবেন। ঠিক যে সকল মানুষরা লাইফে সফল হতে চায়, এই ধরনের কিছু মানুষদের নিয়ে আমি একটা ইনার সার্কেল তৈরি করেছি। যেই কমিউনিটিতে প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, যেই কমিউনিটিতে প্রত্যেকটা মানুষ নতুন কিছু শিখতে চায়, আমি যাদের সাথে সরাসরি কানেক্টেড থাকতে চাই। ঠিক একটু আগে যেই 3টা কোয়েশ্চেন আপনাদেরকে করলাম, 3টা কোয়েশ্চেনের আনসারের জন্য এবং একটা কমিউনিটি তৈরি করার জন্য আমার এই কমিউনিটি, যার নাম হচ্ছে রিচ। আজকে সেই কমিউনিটি মেম্বারদের সাথে আমি ডিসকাশন করব, আড্ডা দিব, ডিনার করব এবং পরবর্তীতে আমরা সবাই মিলে অনেক বেশি লার্নিংয়ের একটা জায়গা তৈরি করব, যাতে আমাদের নিজেদের মধ্যে থাকা যে পজিটিভিটি, নিজেদের মধ্যে থাকা যে গ্রোথ মাইন্ডসেট, এটা যাতে আমরা সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং হবে। আপনারা অনেক কিছু জানতে পারবেন এই কমিউনিটি সম্পর্কে, তো সবার সাথে পরিচয় হবে, তাদের সম্পর্কে জানা হবে এবং এই ভিডিওতে আমার এই কমিউনিটিতে শেয়ার করা অনেক ইম্পর্টেন্ট লেসন আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। বিজনেস কখনো ভলিউমে হয় না। আমি অনেক বেশি সেলস করব, অনেক বেশি, আমার 10,000, 20,000, 50,000 স্টুডেন্ট আমার সেলস করতে হবে, এটা সব আপনি হ্যাসেলে পড়বে। এই কাজ ছাড়া আপনাদের করার মতো অনেকগুলো কাজ ছিল। 2টা ক্লাস ক্যান্সেল করে আসছে। সো আপনারা ওই যে স্যাক্রিফাইসটা করতেছেন, যে স্যাক্রিফাইসটা করে আপনারা এফোর্ট দিতেছেন, আমিও যাতে চাই আপনাদেরকে ওই পরিমাণ এফোর্ট যাতে আমি নিজে দিতে পারি। অনলাইনে আমার প্রেজেন্সের টাকা নিয়ে আমার অনেকের নেগেটিভিটি আছে, যে আমি হয়তো কোনো একটা 5 স্টারে গলফ প্লে করতেছি, আমি কেন এই জিনিসটা দেখাই দিচ্ছি, আমি একটা টাকা নিয়ে কথা বলতেছি, কেন আমি বলতেছি লাইফে অনেক বেশি টাকা ইনকাম করা উচিত। ভাই, আরবি কারো কোর্স বানানোর চিন্তা ভাবনা আছে? আরবি, আচ্ছা, আরবি আপনার কি মনে হয় না যে জজ, আরবি কোনো একটা বড় উকিল, আরবি একজন রেপুটেটেড পারসন, বা আমি নিজে আরবি শিখতে চাই, কি মিডল ইস্টে, মিডল ইস্ট বাদ দেন, বাংলাদেশে আছে। এখন আমার পক্ষে কি সম্ভব এই 3 মাস 4 মাস সময় দিয়ে তারপর একটা বেচে ভর্তি হয়ে লাইভ ক্লাস দেখা 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 আরবি শেখা? আমার কাছে কিন্তু সম্ভব ওই মেন্টরকে 1 লাখ টাকা চার্জ করে দিয়ে নিয়ে আইসা আমার কাছে বড় সাবাস। মানুষ অ্যাডভান্স কম্পিউটার শিখতে চায় না, অনেক হাই লেভেল অ্যাডভান্স কম্পিউটার শিখতে চায় না, এখন সে শিখাইতে পারতেছে না, এটা তার ফল্ট, তার লিমিটেশন। এখন মেন্টরের যদি লিমিটেশন থাকে, তাহলে মেন্টর চার্জ করবে কিভাবে?
যেমন ওনার সাথে আমার কথা হয়েছে, সে বলতেছে আমরা ওভার ডেলিভারির একটা বিষয় রাখি, মানে অনেক অ্যাডভান্স কথা এসে পড়তেছে, তবু আজকে থেকে আমি বলা শুরু করছি, কারণ এমন না যে ওই দিন অমুক ক্লাসে এসে অ্যাডভান্স কথা বলবো, এটা তো বলা সম্ভব না। তো সে যেই জিনিসটা বলতেছিল যে আমি বলছি যে সব সময় তোমার কাছে এই প্রোডাক্ট আছে, তোমার কাছে 100% আছে, এখন তুমি ওভার ডেলিভারি দিতে চাও, তাহলে আপনাদের পার্সপেক্টিভে কিভাবে ওভার ডেলিভারিটা হয়? কম্প্রেস করা এই কমিটমেন্ট কমিশন আছে 80% 70% আমি অডিয়েন্সকে দেখা গেছে 30% আমি ওভার দিবে পরে দিতেছি, মানে ভাষ্য মতে আমি 80% দিতেছি, 20% পরে দিতেছি। এই যুক্তির সাথে একমত কে কে? কমিটমেন্টের বাইরে আর কি। মানে আমি বলছি আমার কাছে 100% নলেজ আছে, আমি দিলাম 80%, আর 20% রাইখা দিলাম, অ্যাডে বলি নাই, ওটা পরে দিতেছি, যাতে মানুষ ভাবে এটা ওভার ডেলিভারি। এই যুক্তিতে কে কে একমত? এটা ভালো স্যার, ইয়েস একমত। এনে একটু থিঙ্ক করতে হবে। এইভাবে যদি আপনারা দেন, তাহলে খুব দ্রুত আপনাদের মার্কেটে কম্পিটিটর তৈরি হবে। ওভার ডেলিভারি হোয়াই নট আপনি 120% শিখেন, রাইট। আপনি একটু 120% শিখেন, 100% দেন, 20% ডেলিভারি করেন ওভার। রাইট। আপনি কিন্তু আমাদের যখন প্রথম সেশনটা করান তখন কিন্তু মানে ওই সেশনে কিন্তু আমাদের 100% ফিল আপ হয়ে না, যা মানে অ্যাডে যা ছিল ওটা ওই সেশনে কমপ্লিট, কিন্তু আপনি কিন্তু তারপর নন স্টপ আমাদের দিতেই আছেন। হ্যাঁ, এখন এই জিনিসটা আমি কিভাবে দিতেছি, আমার কাছে যদি থাকতোই কম। এখন সে বলতেছে আমি ভাইয়া একটা কোর্স দিব আর একটা কোর্স ফ্রিতে দিব এর সাথে, এখন সে এর বাইরে আর কিছু দিতে পারতেছে না। এখন এটা কি কাস্টমারের ফল্ট? এটা মেন্টরের সমস্যা, মেন্টরের হচ্ছে নলেজ। তার মানে মেন্টরের নলেজ বাড়াইতে হবে। পৃথিবীতে যে কোনো প্রোডাক্ট সেলস করে মানুষ কোটিপতি হয়েছে, এখন আপনি চাল সেলস করে কোটিপতি হইতে পারতেছেন না, এই ফল্ট কি চালের? না না, তার মানে হয় আপনার যে প্রোডাক্ট আপনি ভাবতেছেন এর বাইরে তো আসলে মানুষ টাকা পে করবে না, ওয়াই নট আপনি আরো আপনারা নিজে ইমপ্রুভ করেন, আপনি এমন প্রোডাক্টই বানান, ওই প্রোডাক্টে সেলস করেন যে প্রোডাক্টের জন্য মানুষ টাকা পে করবে। একটা জিনিস ধরেন আপনারা 50 লাখ টাকা ইনকাম করতে চান, এই টাকাটা আপনি ইনকাম করবেন বা এই টাকাটা আপনি পাবেন, এটা তো পৃথিবীতে সবচেয়ে সহজ উপায় কি? লাভ করতে হবে কোনো কিছু বিক্রি করে। অনেকে অনেক অনেক বলবেন, বাট এর সহজ উপায় হচ্ছে যে যদি আল্লাহ আপনারা দিয়ে দেয়। এটা সবচেয়ে সহজ উপায়। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ আসলে কাকে দিবে? যে আল্লাহ দেয় যাকে খুশি তাকে দেয়, এই প্রশ্নের ভিতরে উত্তর আছে, যাকে খুশি, তার মানে আপনি খুশি করেন। খুশি মানে এখানে দারুণ একটা পয়েন্ট আছে, আমি পয়েন্টটি শেয়ার করবো। আমার 4 বছর বয়সে একটা মেয়ে আছে, সে এমন এমন কিছু জিনিস আবদার করে আমার কাছে এটা কিনা তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু তার ওটা নিয়ে ক্যাপাবিলিটি নাই। দ্যাট মিনস পাত্র না থাকলে আসবে কোথা থেকে? আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, বাট আমরা ডিজার্ভ করি না অ্যাকচুয়ালি। আপনার ওয়েটা বানাইতে হবে, আল্লাহ নিয়ে বসে আছে, আপনার একটা ওয়ে বের করতে হবে, যে ওয়েতে আপনি এটা আনবেন। আমার মেয়ে এখনই বলতেছে বড় সাইকেল কিনবে, বাবা তুমি বড় হও দেন দিব, আমি কিন্তু দেওয়ার জন্য রেডি, বাট সে নেওয়ার জন্য রেডি না। যেমন আমি একটা বই পড়ছিলাম মাসুম চৌধুরী ভাইয়ের, বিজনেস ইজ নাথিং উইথাউট ব্র্যান্ডলি। ওই জায়গার মধ্যে ঘুরে ফিরে একটা কথাই বারবার বলা হচ্ছিল যে নিশ ন্যারো ডাউন করার জন্য, যেটা ফার্দে ভাই বারবার বলতেছিল, হ্যাঁ নিশ ন্যারো ডাউন করার জন্য, যে যত কম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায়। আপনি থিঙ্ক করলেন যে আমি 50 লাখ টাকা ইনকাম করব, তারপর আপনি নিজেরে বলতেছেন এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? এখন যখন আপনি ভাবতেছেন কিভাবে সম্ভব, তখন কি আপনি অ্যাকশন নিতেছেন? তার মানে কিভাবে সম্ভব এই ডাউটটা ক্লিয়ার করা যায় শুধুমাত্র আপনি কি প্ল্যান করবেন ওটার উপর নির্ভর করে। রাইট, বুঝছেন বিষয়টা? একটা পয়েন্ট শেয়ার করি ভাই, ভাইয়ের কোর্সে ভর্তি হওয়ার পরে আমাকে আমার মানুষ বলছিল কে কোর্সে কি কি শিখাবে, আমি বলছে আই নো নাথিং। টাকা দিয়ে দিলি? হ্যাঁ। কেন? ওনার প্রতি আমার ভরসা আছে। একই ফানেল শিখবেন, কিন্তু এই ফানেল কাজ করবে কি করবে না নির্ভর করবে আপনাদের উপর, আমার উপর না। আমার কাজ হচ্ছে ফানেলটা আপনাদের শেখানো। এখন আপনারা আজকে আসছেন, আপনারা ভাইবা আসছেন যে ফাড্ডি আজকে যে কথাগুলা বলবে এগুলো আমার লাইফে কাজ করবে, অবশ্যই কাজ করবে। আর আপনি যদি ভাবেন আমি শুধুমাত্র 1 লাখ টাকা দিচ্ছি, যাই তো খায়া টাকাটা উসুল করে আসি, তাহলে টু বি অনেস্ট ভাই আমি যতই আপনাদের বুঝাই একই কথা 10 বার বলি, আপনাদের লাইফে কোনো কাজ করবে না। আপনি যদি সফল হইতে চান তাহলে কি কি করতে হবে? যা করো, যা যা লাগে সব করা। যা যা করো সব। তাহলে আমি যদি এটা অ্যাপ্লাই না করি কেমন হইলো?
আপনাদের সফল করতে আমার যা যা করা দরকার তাই করতে হবে। এখন আপনি আমারে ফোন করতে চান, আমার নাম্বার না দিয়ে যদি আপনি অন্য নাম্বারে ডায়াল করেন, জীবনে আমার কাছে কল আসবে নেভার। আপনি রেডিও 88.0 FM শুনতে চান, আপনি 101 আপনি ফ্রিকোয়েন্সি সেট করতেছেন, শুনতে পারবেন না। তার মানে সবকিছুর একটা ফ্রিকোয়েন্সি আছে কলের। যে আপনি হয়তোবা ম্যানিফেস্ট সম্পর্কে, যে উনি হয়তোবা জানতে পারে ম্যানিফেস্ট সম্পর্কে জানেন, আপনি জানেন। সো এই জিনিসগুলার পাওয়ার কি এটা আপনি জানেন। এক্স্যাক্টলি। আমি একটু আপনার সাথে অ্যাড করি মেন্টর, যে আমার প্রত্যেকটা কিন্তু এনার্জি বডি, আমাদের সবার মধ্যে কিন্তু এনার্জি আছে। উই আর লিভিং ইন দ্য ওশান অফ দ্য মোশন, মানে আমরা কিন্তু মানে একটা গতির সমুদ্রের মধ্যে বসবাস। আমরা এখানে সবাই মিলিত হয়েছি না, এটা কিন্তু আমাদের এই এনার্জি বা ফ্রিকোয়েন্সি ম্যাচ করেছে বিধায় কিন্তু আমরা এখানে, ম্যাচ না করলে কিন্তু আমরা এখানে সবাই আসতে পারতাম না। মেন্টর ঠিক আছে, ক্যারি অন করো। আমার মনে হয়েছে আমার কারো বলতে হবে না, হাততালি দেন। আমার কারো বলতে হবে না, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। কারণ আমি তো কনফিডেন্ট যে আমি যে জিনিসটা ডেলিভারি করব, এই জিনিসটা যদি সে না শুনে তার লস, আমার কি। যে আমার ভর্তিটা অনেক লম্বা সময় ধরে চলে, কতদিন? 40 দিন। এটা যদি 10 দিনের মধ্যে নিয়ে আসা যেত, এটার সলিউশন আমার যেটা মনে হয় যে পাইপলাইন দুর্বল আর কি। পাইপলাইন অ্যাড চালান না, না, এটাই একটা বড় সমস্যা। অ্যাড চালানোর প্রবলেম, এটা ইজি সলিউশন। আমার সাকসেস রেট আলহামদুলিল্লাহ অনেক বেশি, 80 থেকে 90%। কারণ আমি যে লাইভ ক্লাসের সেট আপটা যে ক্লাস নেই, এবং যে আমার টিম যেভাবে কাজ করে, বাংলাদেশের মতো সেকেন্ড কোনো লাইভ ক্লাস এটাও করেন না। 10 মিনিট স্কুলের মতো যে 200, 300, 400, 500 এরকম নাই। আমার ইনস্টিটিউশনটা টোটালি নতুন, আমার কোনো অডিয়েন্স বেস মানে আগে থেকে ক্রিয়েট করা কোনো অডিয়েন্স বেস না। তারপর আলহামদুলিল্লাহ যা সেলস হইতেছে বা যে টিম মেম্বারগুলো বিল্ড হচ্ছে, আমার একটা টার্গেট আছে, এই টার্গেটটা আমি ফিল আপ করতে চাই। নিশের হচ্ছে ডোমেইন নলেজটা যদি ভালো থাকে, যেমন আপনার যে ডোমেইন নলেজটা আছে, তাহলে আপনি চায়নায় গেছেন, আমি যাইনি, আপনার কাছে যে সোর্স আছে ওই সোর্স আমার কাছে। সো এই দিক থেকে কিন্তু আপনার একটা স্ট্রং ডোমেইন নলেজ আছে টপিকটার উপরে। আপনি দেখছেন, গেছেন, বুঝছেন, লিস্ট আছে, আপনি নিজেও আপনাকে কথা বলতে দিলে আপনি কথা বলতেছেন। এটা এখন আমি আপনাকে একটা টপিক ধরাই দিলাম যে ফাইনাল নিয়ে কথা বলেন, আপনি কিন্তু বলতে যায় 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আর পারবেন না। কিন্তু আমাকে ফাইনাল নিয়ে বলতে দেন, সারাদিন বলতে পারো। ওইরকম ডোমেইন নলেজটা থাকলে, ডোমেইন এক্সপার্টিসটা থাকলে সবচেয়ে ভালো হয়। সবসময় চেষ্টা করবেন ডোমেইন, আমার যে নলেজটাতে স্ট্রং ডোমেইন নলেজ আছে, সবসময় যাতে ওইটাতেই ফোকাস করা হয়, ওইখান থেকে করা যাবে, ওইটারই মার্কেট আছে। যেমন আপনিও চিন্তা করেন নাই যে ওই আমার স্টুডেন্টেরই এত পিস হবে, এত মোটামুটি প্রায় এখন মনে হয় 70 লাখ ক্রস করে গেছে, তো এত সেলস হবে। তো ওইটার প্রত্যেকটা নিশ্চয়ই আসল ব্যাপার হচ্ছে মার্কেট থাকলে ভালো, মার্কেট না থাকলে আমি তৈরি করবো। আর এর আগে তো আপনারা ইবুকের অ্যাড দেখেন নাই, তো আমার তো সাহস করে করতে হয়েছে। মার্কেট আছে না, মার্কেটে আছে বলে মার্কেটে আপনারাও আছেন। আমরা যারা নতুন মানে নিউ কামার আছি, তাদের মধ্যে আমি দেখছি যে আমি হচ্ছে কি আমি কোর্স কোথায় দেন? কোর্স হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে। এলএমএস এর প্রবলেম, ওকে। হ্যাঁ। সো দেখা যায় যে নতুনদের মধ্যে আমি কেন জানি বেশি টার্গেটেড হয়ে গেছি আর কি। তার মানে এটা তো ভালো, আপনার অনেক জনপ্রিয়। হ্যাঁ, তো এইটা লিঙ্ক থেকে কপি হয়। আমি ভাবি যে ব্র্যান্ডে কপি হয়, কপি রেখেও কপি করে না। প্রাইজিংটা আমার প্রবলেম, যে আমার কাছে মনে হচ্ছে অনেক সময় মনে হয় যে আমি আন্ডার ভ্যালু হয়ে যাচ্ছে প্রাইসটা, আবার অনেক সময় মার্কেটে যে কম্পিট দেখি ওইখানে মনে হচ্ছে যে আমার তো প্রাইসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনার মতো মেন্টর পেয়ে আমি আরো খুশি, এবং যেভাবে হোক আমি সফল হব এবং আমি পারবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমার নাম অনেক কঠিন, সারজ ফার্দি, অনেকে বলতে পারে না। আমার ভাই আপনারা দেখছি, ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই। আপনি ওই দিন যে ভাই আমার সাথে ছিল, গায়ে ধরতেছে ভাই, অনেকক্ষণ ধরে তাকিয়ে দিচ্ছে, ওই যে সেও ছিল ভাই। আপনি ম্যানেজিং থাকেন, এই অনেকক্ষণ ভাবে আমি ঢাকায় থাকি, তো সব বলে, বাট আমার নাম বলতে পারে না। এরকম অনেক মানুষ আছে, স্কুল কলেজের মানুষ আমার নাম বলতে পারতো না, তখন আমার মনে হয়েছে আমার নামটা আমার এমনভাবে এস্টাবলিশ করতে হবে যাতে এটা একটা ব্র্যান্ড হয়ে যায়, মানুষ দেখা মাত্র রিকগনাইজ করতে পারে যে সারজ ফার্দি। এখন বাজে হচ্ছে রাত 2টা। আমাদের সন্ধ্যার দিকে আজকের এই মাস্টারমাইন্ড শুরু হয়েছিল। আমরা ইনার সার্কেলের মেম্বারদের নিয়ে ডিনার করলাম, মোটামুটি প্রায় 5 থেকে 6 ঘন্টার একটা সেশন নিলাম। প্রত্যেকেই অনেক বেশি কনফিডেন্ট এবং
প্রত্যেকের ভিতরে অন্যরকম একটা এনার্জি চলে এসেছে। ঠিক এই এনার্জিটাই আসে যখন আপনি একত্রে এরকম একটা মাস্টার মাইন্ডে থাকেন, যখন আপনি একটা কমিউনিটির মধ্যে থাকেন। প্রত্যেকটা মানুষ এখানে হ্যাপি, প্রত্যেকটা মানুষের কমিউনিটিটার মূল্য দিচ্ছেন। তাই আমি যে কথাটা দিয়ে আবার শুরু করেছিলাম শেষটাও করতে চাই সে কথা দিয়েই, যদি আপনি সফল হতে চান তবে আপনাকে সফল মানুষদের সাথে থাকতে হবে। যতটুকু কথা বা যতটুকু সেশন আপনাদের সাথে ইউটিউবে বা ফেসবুকে শেয়ার করা পসিবল হয়েছে আমি করেছি, বাট এমন অনেক কথা থাকে, এমন অনেক বিষয়বস্তু থাকে যেগুলো আমরা হয়তো বা অন ক্যামেরা শেয়ার করি না, বাট এই অফলাইন মাস্টার মাইন্ডে, এই অফলাইন কমিউনিটিতে আমরা এই ব্যাপারগুলো নিয়ে বিশদ ডিসকাশন করি। প্রত্যেকের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। যেখানে একটা মানুষ 1 লাখ টাকা ইনকাম করার কথা চিন্তা করতে ভয় পায়, ওইখানে তারা এখন 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কোনো ম্যাটারই না। তারা একটা রোড ম্যাপ পেয়ে যায়, তারা একটা স্ট্র্যাটেজি পেয়ে যায়, তাদের কাছে একটা ফাইনাল চলে আসে, তাদের মাইন্ডসেট ডেভেলপ হয়, যার থ্রুতে তারা খুব দ্রুত লাইফে সাকসেস হতে পারে। তাই আপনার প্রতিও আমার একটা আহ্বান থাকলো, যত দ্রুত সম্ভব এরকম কোনো একটা কমিউনিটির সাথে থাকেন যেখান থেকে আপনি লাইফে অনেক বেশি অগ্রসর হতে পারবেন। Are you feeling rich? Yes. Are you feeling rich? Yes.